হ্যালো, বিডি হাউসে সবাইকে স্বাগতম। আমি রিয়াজ। এটা হচ্ছে আমার চ্যানেল বিডি হাউস। এটা মূলত হচ্ছে যে টেকনোলজিক্যাল বিষয়গুলো নিয়ে বাংলাতে টিউটোরিয়ালগুলো, আমি বিভিন্ন টিউটোরিয়াল করি আর আপনারা দেখেন টিউটোরিয়ালগুলো। তো যাই হোক, আজকের টিউটোরিয়ালের বিষয়টা নিয়ে কথা বলি। আজকের টিউটোরিয়ালটা আমি মূলত করছি যে আপনারা একটা ইউটিউব চ্যানেলকে কীভাবে সুন্দর করে সাজাবেন। আসলে একটা ভালো ইউটিউব চ্যানেল মানে আপনি খুব বেশি ভালো সাবস্ক্রাইবার কিংবা ভিউয়ার পাইতে হলে একটা ভালো চ্যানেল ক্রিয়েট করতে হবে। সেজন্য ভালো ভিডিও বানাতে হবে আর চ্যানেলটাকেও ভালোভাবে সাজাতে হবে যাতে চ্যানেলটা অ্যাট্রাকটিভ হয়। অর্থাৎ ভিউয়াররা কিন্তু সবসময় ভালো কিছু, গোছালো কিছু, সুন্দর কিছু আশা করে এবং সবাই এটা ভালোবাসে। সেক্ষেত্রে আপনার চ্যানেলটা যদি একটু গোছালো হয়, গোছালো সুন্দরভাবে সাজান, সেক্ষেত্রে কিন্তু ভিউয়াররা ভালো অ্যাট্রাকটিভ হবে অ্যান্ড আপনার চ্যানেলে অবশ্যই ভিউয়ার বা সাবস্ক্রাইবার বাড়বে। তো যাই হোক, আজকে মূলত আমি আপনার চ্যানেলটা কিভাবে সাজাবেন, কিভাবে কি করবেন বা চ্যানেলের শুরু থেকে কিভাবে কি করতে হয়, কোনটা করবেন, অনেকগুলো অপশন আছে, কোনগুলো আপনার জন্য দরকারি, কোনগুলো করা উচিত, এগুলো নিয়েই মূলত কথা বলবো। যাই হোক, যখন আপনার একটা চ্যানেল খুলবেন প্রথমে আপনাদের কি করতে হবে, প্রথমে অবশ্যই একটা পিকচার আপলোড করে দেবেন, একটা প্রোফাইল পিকচার। এটা হচ্ছে মেইন পিকচারটা, এটা আপলোড করে দেবেন। এটা জাস্ট এখানে ক্লিক করলেই, এডিটে ক্লিক করলেই আপনাদের এডিটে ক্লিক করবেন, এটা নতুন পেজে গুগল, এটা হচ্ছে যে গুগল থেকে এটা ওপেন হবে এবং আপনাকে এখান থেকে পিকচারটা আসলে চেঞ্জ করতে হবে। এখান থেকে আপলোডে ক্লিক করে যে কোনো একটা পিকচার আপলোড করবেন আপনার মন মতো। আর তারপর হচ্ছে এখান থেকে এই কোনো আপনার কভার ফটোটা আপলোড করা উচিত, কারণ একটা গোছালো চ্যানেলে অবশ্যই একটা কভার ফটো থাকে। তো সেক্ষেত্রে আপনারা এই কোনার যে এডিটটা আছে এখানে ক্লিক করলে কিন্তু দুটো অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে এডিট লিঙ্ক আর একটা হচ্ছে এডিট চ্যানেল আর্ট। এটা হচ্ছে চ্যানেল আর্ট। আর এডিট লিঙ্কটা হচ্ছে এই কোনো একটা দেখতে পাচ্ছেন লিঙ্ক, এখানে আপনারা ওয়েবসাইট কিংবা আপনার ফেসবুক পেজ, আপনার কোনো ইমেল, এগুলো দিতে পারবেন এই এডিট লিঙ্কে ক্লিক করলে। তাদেরকে এটা মূলত এখান থেকে না করে অ্যাবাউটে ক্লিক করে করতে পারেন, সেখানে আপনার চ্যানেলের ডিসক্রিপশনটা দেবেন। অবশ্যই ডিসক্রিপশনটা একটু হলেও সুন্দর করে গুছিয়ে আপনার চ্যানেল সম্পর্কে লিখবেন। আর ডিটেলস গিয়ে আপনার ইমেল অ্যাড করতে পারেন, কান্ট্রি অ্যাড করতে পারেন, লিঙ্কসে গিয়ে আপনার অনেকগুলো সাইট কিংবা যে কোনো আপনার ফেসবুক পেজ লিঙ্কগুলো অ্যাড করতে পারেন। আর চ্যানেল আর্ট, এডিট চ্যানেল আর্টে গিয়ে আপনার চ্যানেলের যে কভার পেজটা এটা চেঞ্জ করবেন। হোপফুলি একটা ভালো চ্যানেলের জন্য এইগুলো তো এগুলো মাস্ট প্রয়োজনীয় জিনিস। তারপর যেটা বলবো সেটা হচ্ছে যে আপনার হোম পেজটা সাজিয়ে নেবেন ঠিক মতো। এটা হচ্ছে আপনার হোম পেজে আপনি অনেকগুলো ক্যাটাগরি অ্যাড করতে পারবেন, যেরকম কিছু ক্যাটাগরি মাস্ট অ্যাড করা উচিত, সেটা হচ্ছে আপলোড আপনি যে ভিডিওগুলো লাস্ট আপলোড করছেন সেই ভিডিওগুলো দেখাবে। আর পপুলার আপলোডস মানে আপনার কোন ভিডিওগুলো সবচেয়ে বেশি ভিউ হয়েছে ওই ভিডিওগুলো দেখাবে। আর এছাড়া আপনি বিভিন্ন ভিডিও যে সম্পর্কে তৈরি করেন সেই ক্যাটাগরিগুলো নিয়ে অ্যাড করতে পারেন। যেমন আমি ইউটিউব নিয়ে অনেকগুলো ভিডিও করছি বা করব, সেক্ষেত্রে আমি একটা এক্সট্রা প্লেলিস্ট করে একটা ক্যাটাগরি অ্যাড করে দিলাম। এই ক্যাটাগরি অ্যাড করে দিছি এটা। আর এরকম তাহলে ভিউয়াররা কী হবে, চ্যানেলে ঢুকে সহজে ইউটিউব সম্পর্কিত ভিডিওগুলো একত্রে পেয়ে যাবে। তাছাড়া আপনারা আরও অনেক কিছু অ্যাড করতে পারেন, যেমন এখানে যদি ক্লিক করি পপুলার লাইক ভিডিও, পোস্ট ভিডিও, লাইভ নাও, আপকামিং, মানে আপনারা তাছাড়া অন্যান্য চ্যানেল যেগুলো আছে, দেখুন চ্যানেলে কাস্টমার চ্যানেলে গিয়ে আপনার যে অন্যান্য চ্যানেলগুলো আছে এগুলো কিন্তু এখানে অ্যাড করে দিতে পারেন, যার ফলে ভিজিটররা যখন এই চ্যানেলে ঢুকবে আপনার অন্য চ্যানেলগুলো সম্পর্কে জানতে পারবে, ওগুলো সাবস্ক্রাইব করবে যদি ভালো লাগে। তাছাড়া বিভিন্ন অন্যান্য আরও অনেক কিছু অ্যাড করতে পারেন, বিভিন্ন প্লে লিস্ট অ্যাড করতে পারেন, এখানে আপনারা দেখলে বুঝবেন। আর এখানে হরিজেন্টাল আর ভার্টিক্যাল হরিজেন্টাল, এটা মূলত হচ্ছে আপনি কি ভিডিওগুলো এইভাবে দেখাবেন নাকি একটা আমি দেখি, যখন আমি এখানে এডিট করে যখন এটা হরিজেন্টালে আছে মানে সমান্তরালভাবে আছে, যখন আমি এখান থেকে ভার্টিক্যাল করে দিয়ে ডান করে দেব তখন দেখবেন ভিডিওগুলো এভাবে চলে আসছে। এটাই মূলত ভার্টিক্যাল হরিজেন্টাল অপশন। তো
তো আমি মূলত হরিজন্টালে করি, কারণ তাহলে ভিডিওগুলো পাশাপাশি করলে খুব লম্বা হয় না চ্যানেলটা, না হলে চ্যানেলের হোম পেজটা অনেক বেশি লম্বা হয়ে যায়। এভাবেই করবেন। আর আরেকটা হচ্ছে এখানে আপনি ট্রেলার অ্যাড করবেন, সেটা হচ্ছে আপনি যদি এখানে ফর নিউ ভিজিটর অর্থাৎ যারা ভিজিটররা ঢুকবে তখন আপনার চ্যানেলে একটা ট্রেলার দেখতে পারবেন। একটা ট্রেলার অ্যাড না করলেও আপনারা অন্যান্য যে লেটেস্ট ভিডিওগুলো, লেটেস্ট আপলোডগুলো বা আপনার যে ভিডিওটা সবচেয়ে ভালো ভিডিও সেটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। তারপরে কী হবে, নিউ ভিজিটররা যখন ঢুকবে তারা ভিডিওটা অটোমেটিকলি প্লে করতে শুরু করবে। তখন ভিজিটররা ভিডিওটা দেখবে, ভালো লাগতেও পারে ভিডিওটা, অবশ্যই আপনার ভালো ভিডিও হলে সেক্ষেত্রে ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই ভালো। আর এদিকে আপনার ভিউ বাড়তেছে। সো এটা হচ্ছে আপনার হোম পেজ কীভাবে সাজাবেন। আর আচ্ছা, আর অন্যান্য কিছু বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে এখান থেকে ক্রিয়েটর স্টুডিওতে যান, চ্যানেলে যান, অ্যাডভান্সে যান। অ্যাডভান্সে একটা জিনিস করে দেবেন, যদি আপনার নতুন চ্যানেল যে সময় খুলবেন সেগুলো অবশ্যই সাবস্ক্রাইবার কাউন্টার ডু নট ডিসপ্লে দ্য নাম্বার অফ পিপল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অর্থাৎ আমার চ্যানেলে কয়জন সাবস্ক্রাইব করছেন এই জিনিসটা দেখাবেন না। কারণ অনেকেই হয়তো দেখা যায় চ্যানেল যখন দেখবে যে সাবস্ক্রাইবার কম, 8 জন 10 জন, তখন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে না, কিন্তু তারা তো হয়তো জানতে পারবে না যে এটা আসলে নিউ চ্যানেল, এই চ্যানেলটা সম্পর্কে হয়তো তাদের মানে সঠিক ধারণা নাও হতে পারে। এই জন্য ফার্স্ট টাইম এটা অফ করে দিন, যার ফলে ভিউয়াররা দেখবে না সাবস্ক্রাইবার কত। আর আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে এখান থেকে ওয়েবসাইটটা অ্যাড করে নেবেন, যার ফলে আপনি আপনার ভিডিওর বিভিন্ন জায়গায় ওয়েবসাইটের লিঙ্কটা ইউজ করতে পারবেন, সমস্যা নেই। আর অ্যাডভার্টিজমেন্ট তো অবশ্যই অন করা। আমরা যাবো তারপর ব্র্যান্ডিং। এটা হচ্ছে যে আপনি ভিডিওর চলার সময় সবসময় হয়তো কোনাতে এই একটা সিম্বল দেখতে পান, যেটা দেওয়ার থেকে আপনার চ্যানেল যে ওয়াটারমার্ক যেটা বলি সেটা, এই সিম্বলটা এখানে থাকে, তখন ইচ্ছে করলে যখন ভিউয়াররা এটাতে ক্লিক করে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারে। এটা অবশ্যই অ্যাড করে দেবেন। এটা একটা ভালো চ্যানেলের লক্ষণ, অর্থাৎ একটা চ্যানেল যখন গোছালো হয় ভালো হয় তখন তারা অবশ্যই এরকম তাদের লগোটা অ্যাড করে। তো এখানে আপনি জাস্ট এখানে এসে হয়তো আপনার এরকম দেখবেন না, আমি দেখাচ্ছি, এরকম থাকবে ওয়াটার, একটা অ্যাডে ওয়াটারমার্ক দেবেন। আপনি অ্যাডে ওয়াটারমার্কে ক্লিক করে চুজ ফাইল দেবেন, চুজ ফাইল থেকে আপনার ফাইলটা সিলেক্ট করে নেবেন। অবশ্যই এটা পিএনজি ফাইলগুলো এখানে আপলোড করবেন, অর্থাৎ যেগুলোর ব্যাকগ্রাউন্ডটা ইয়ে থাকবে, এটাকে বলে ট্রান্সপারেন্সি থাকবে, যেগুলো ব্যাকগ্রাউন্ড থাকবে না এরকম ফাইলগুলো আপনারা আপলোড করে দেবেন। দেখে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্সি নেই। সো এখান থেকে আবার কাস্টমার কোন সময় আপনার এটা দেখাবে, এখান থেকে অর্থাৎ ইন্টারভিউ দিতে পারেন অথবা এন্ড অফ দ্য ভিডিও দিতে পারেন। আমি ইন্টারভিউ দিলাম, তাহলে আমার পুরো ভিডিও সময় কমে গেছে, ওটা থাকবে। আপলোডে ক্লিক করবেন। এখান থেকে আবার ফিচার কন্টেন্ট থেকে আপনারা ইয়ে করতে পারেন, আপনার ভিডিওগুলো এখানে সাজেস্টেড হিসেবে দিতে পারেন, যে আপনার একটা ভিডিও প্লে হচ্ছে এর নিচে দিয়ে সাজেস্টেড হিসেবে অন্য একটা ভিডিও দেখাবে বা মোস্ট, এই ক্ষেত্রে আপনারা এন্ড অফ দ্য ভিডিও এখানে এন্ড অফ দ্য ভিডিও দিলে অর্থাৎ আপনার একটা ভিডিও শেষ হয়ে যাচ্ছে বা শেষ হওয়ার পথে, এমন সময় আরেকটা ভিডিও এভাবে নিচে দিয়ে ওরা সাজেস্ট করবে দেখার জন্য। তো আপনি এখান থেকে অ্যাড করে দেবেন ভিডিওটা, সমস্যা নেই। আপলোড ডিফল্ট, সেটা হচ্ছে যে আপনার ভিডিওগুলো যখন আপলোড করবেন ডিফল্টভাবে যেগুলো থাকবে, এখান থেকে আপনার যদি মনিটাইজেশন থাকে এটা অফ থাকবে, সম্ভবত আপনারা মনিটাইজেশন অ্যাডসটা দিয়ে দেবেন, তাহলে ভিডিওগুলো অটোমেটিক মনিটাইজ হয়ে যাবে, আপনার এক্সট্রা অ্যাড করতে হবে না। এখান থেকে আপনারা আপনাদের চ্যানেলে বিভিন্ন প্রাইভেসিগুলো চেকিং করতে পারেন, যেমন হচ্ছে যে কিপ অল মাই লাইক ভিডিওস ইফ প্লেলিস্ট প্রাইভেট, এটা প্রাইভেট করে রাখবেন, কারণ হচ্ছে আপনার লাইক ভিডিওগুলো যদি দেখায় সেটা একটা আসলে ওই সময় চ্যানেলটা আসলে তখন খুব প্রফেশনাল দেখে না, প্রফেশনাল দেখানোর জন্য এগুলো কিন্তু
প্রাইভেট করে রাখবেন। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল কিন্তু আপনাদের এই অপশনটা অফ থাকবে। দেখুন এই অপশনটা যদি অফ করলে কিন্তু আপনাদের এরকম অনেক মানে অপশনগুলো আসবে না, কাস্টমাইজ করার অপশন আসবে না। তখন আপনারা কী করবেন, জাস্ট এখানে ক্লিক করে এটা অন করে সেভ করে দেবেন। তাহলে কী হবে, আপনি কাস্টমাইজ করার অপশনগুলো আসবে, না হলে কিন্তু শুরুতে অপশনগুলো থাকবে না। আর আরেকটা জিনিস করতে পারেন, এখানে আপনার ফিচার চ্যানেলগুলো থেকে এইখান থেকে আপনি অন্য চ্যানেলগুলো অ্যাড করে দিতে পারেন। তাহলে ভিজিটররা পাশাপাশি আপনার এখানে চ্যানেলগুলোও দেখবে। আপনি যদি আপনার চ্যানেলটা কীরকমভাবে সাজিয়েছেন এটা একটু দেখতে চান, তখন ভিউয়ার্সে গিয়ে আপনি নিউ ভিজিটর বা রিটার্নিং সাবস্ক্রাইবার, অর্থাৎ যারা সাবস্ক্রাইব করেছে আপনার চ্যানেলটা নতুন আবার ঢুকছে, দুইভাবে দেখতে পারেন। আমি তো নিউ ভিজিটর হিসেবে দেখি, দেখুন আমার চ্যানেলটা কীরকম দেখেছে। আমি চ্যানেলটাতে ঢুকার সাথে সাথে ভিডিওটা প্লে হচ্ছে। এটা কিন্তু একটা প্রফেশনাল ব্যাপার। তো প্রফেশনাল চ্যানেলগুলো তো দেখবেন যে এরকম থাকে। মানে তো এইভাবে আপনারা যে সবগুলো জিনিস অ্যাড করার চেষ্টা করবেন, খুঁটে দেখবেন কোনটা অ্যাড করা যায়, সবগুলো জিনিস ভালোভাবে অ্যাড করবেন, যার ফলে আপনার চ্যানেলটাকে একটা প্রফেশনাল লুক দিবেন। চ্যানেলটা ভালোভাবে সাজানো বা ভালোভাবে কাস্টমাইজ করে, এটা আসলে খুবই একটা দরকারি জিনিস। অনেকে কী করে, চ্যানেল বানিয়ে ভিডিও আপলোড শুরু করে দেয়, এগুলো ঠিক মতো সাজায় না, কাস্টমাইজ করে না, যার ফলে তারা প্রত্যাশিত ভিউ বা সাবস্ক্রাইবার পায় না। এটা হচ্ছে না পাওয়ার একটা কারণ। সো এই ছিল আজকের ভিডিওর বিষয়, ছিল আজকের কথাবার্তা। সো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন সবার সাথে। তো আর আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই, আপনারা যদি ভালো ফিডব্যাক না দেন সেক্ষেত্রে কিন্তু আমি ভিডিও বানাতে উৎসাহ পাবো না। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনার যদি কোনো সমস্যা থাকে, কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি যথাযথ কোশ্চেন আনসার দেওয়ার চেষ্টা করব।